আসসালামু আলাইকুম গাইজ। তো এবার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি অসাধারণ মজার লোভনীয় পটল ভাজার রেসিপি। কি রেসিপি দেখে অবাক হয়ে গেছেন? জিহ্বার জল চলে আসছে? তাহলে চলেন যাই চটজলদি রেসিপিটা শুরু করে নিই। প্রথমত পটল ভাজার জন্য এখানে কিছুটা পটল আমি এভাবে সিলে কেটে নিয়েছি। আমি কিভাবে সিলে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতেছেন। কিছুটা ছোলকা আমি ফেলে দিয়েছি, আবার কিছুটা ছোলকা আমি রেখে দিয়েছি। এখন আমি এভাবে মাঝখানটা কেটে নিচ্ছি। মাঝখানটা পটলটা কেটে নিয়ে একটা চামিচের সাহায্যে এভাবে মাঝখান থেকে বিচিগুলা উঠে নিতে হবে। তো দেখেন আমি উঠে নিয়েছি। এখন আমি আরেকটা পটল থেকে বিচি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আপনারা হয়তো দেখে বুঝতেছেন কিভাবে আমি পটলের বিচিগুলো উঠিয়ে নিয়েছি। একই নিয়মে কিন্তু সবকটা পটল থেকে বিচি উঠিয়ে নিয়েছি। আর যে বিচিগুলো উঠে নিয়েছি দেখেন এই বিচিগুলো কিন্তু একদম নরম, সবুজ বিচিগুলাই নিয়েছি। আর যে বাতি বিচিগুলো সেগুলো কিন্তু আমি ফালাই দিয়েছি। এখন এই বিচিগুলোকে আমি একটা ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো দেখেন আমি কিন্তু সব কয়টা বিচি এইভাবে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। আর দেখেন আমি যে বীজগুলো ফালাই দিয়েছি এই বীজগুলো কিন্তু অনেকটাই শক্ত থাকে, কারণ এই বীজগুলো অনেকটাই বাতি হয়ে গেছে। খাওয়ার সময় দাঁতে লাগবে, তখন খেতে ভালো লাগবে না। আর আমি যে বীজগুলো নিয়েছি এগুলো কিন্তু একদম সবুজ, একদম নরম বীজি। এখন আমি এই বীজগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো দেখেন এই বিচিগুলো টিপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। আপনারা খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এখানে বিচিগুলোও দেওয়া হয়েছে। এখন এই বিচির সাথে নিয়ে নিয়েছি এক মুঠো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি 2-3টা কাঁচামরিচ একদম কুচি করে কেটে, সাথে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অবশ্যই বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। আমি এখানে দুঃখিত, কারণ এখানে আমি 2টা ডিম ভেঙে দিয়েছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই কিন্তু আপনারা এখানে 2টা ডিম ভেঙে দিবেন, আপনাদের পরিমাণ মতো ডিম আপনারা নিয়ে নেবেন। 2টা 3টা 1টা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই তো মাখা হয়ে গেছে। এখন আমি এগুলাকে একপাশে রেখে দিচ্ছি। দিয়ে এদিকে এই পটলের ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে আঙ্গুল দিয়ে ঢলে ঢলে চারপাশ দিয়েই কিন্তু মশলাটা মেখে নিতে হবে। এই তো দেখেন পটলগুলোও কিন্তু মাখা হয়ে গেছে। এখন এই পটলগুলো একপাশে রেখে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন এই প্যানের ভিতরে পটলগুলো এভাবে বিছিয়ে দিয়ে দিচ্ছি। আমি কিভাবে বিছিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতেছেন। তো বিছানো হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানানো অনেকটাই সহজ, কিন্তু খেতে অসাধারণ মজার হয়। আপনারা বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না কতটা মজার। এই পটল ভাজা যদি গরম ভাতের সাথে আর একটা শুকনো মরিচ ভাজা মরিচ থাকে, তাহলে কিন্তু আর কিছুই লাগে না, পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। এতটা মজার হয় এই পটল ভাজা। অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। এই তো দেখেন পটলটা এক পাশ হয়ে আসছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর পটলটা কিন্তু অবশ্যই ভালোভাবে হওয়ার পরে উল্টে দিবেন। এই তো দেখেন আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই পটলগুলো উঠিয়ে নিচ্ছি। এখন উঠিয়ে আমি এই পটলগুলোকে আরও মজার করার জন্য সেই একই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এখন এই পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে ভেজে নিব। এই তো দেখেন বেরেস্তা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া, আর অল্প একটু ধনিয়ার গুঁড়া। এটা অল্প করে দিলেই হবে। এখন এই মশলাটাকেও পেঁয়াজের সাথে 2 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি।
তো ভাজা ভাজা করে নিয়ে এখন আমি সে পটলগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন এই মশলার সাথে পটলটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মানে পেঁয়াজগুলা মানে পটলের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি উপর থেকে, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এই তো দেখেন, এখন আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সব কটা মশলা আর ধনিয়া পাতাগুলো কিন্তু পটলের গায়ে লাগিয়ে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এই পটলগুলো একটা সার্ভিং ডাইসে নিয়ে নিচ্ছি। তো দেখেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মজার হয়। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা করে খাবেন। পটল ভাজা তো অনেকভাবেই করে খান, আজ এই পটল ভাজাটা করে খেয়ে দেখবেন। আর আজকের রেসিপিটা আমার কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ বিদায় নিচ্ছি, খুদা হাফেজ, ভালো থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।